আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সজীব। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং সবাইকে হচ্ছে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি জানি আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করতেছিলেন ঈদের ব্লগের জন্য, বাট ঈদের ব্লগ দিতে পারিনি। আজকে হচ্ছে 20 তারিখ আর আমি যাচ্ছি হচ্ছে ট্যাক্স টোকেন আপডেট করাইতে, কারণ শনিবার আমি ঢাকার দিকে যাব আর 21 তারিখে হচ্ছে আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ। তাই চিন্তা করলাম যে একদিন আগেই ট্যাক্স টোকেনটা আপডেট করে রাখি, কারণ শনিবার ব্যাংক খোলা পাবো না, কিন্তু পুলিশ তো আর সে কথা শুনবে না। ট্যাক্স টোকেন আপডেট করানোর আরও অনেক কারণ আছে, যেহেতু আমার এনবিআরে ফাইল জমা দিতে হবে, আমার ট্যাক্স টোকেন অবশ্যই আপডেট রাখা লাগবে। দ্যাটস ওয়াই ট্যাক্স টোকেনটা আপডেট করা খুবই জরুরি। এই জন্য আজকে বেরোইলাম। এখন আছি হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সামনে। খুলনা মোটামুটি এখনও ফাঁকা বললেই চলে। সরকারি অফিসগুলো আই থিঙ্ক যে চালু হয়ে গেছে, বাট বেসরকারি অফিসগুলো এখনও হয়তো বা চালু হয়নি। আর আমি বেরোইছি হচ্ছে আমার মনস্টার নিয়ে। মনস্টারে টুকটাক কিছু সমস্যা আছে, এগুলা ঢাকা থেকে এসে ঠিক করে ফেলাবো। আর ঢাকা যাওয়ার রিজন হচ্ছে এনবিআরে পেপারসগুলো জমা দেওয়ার জন্য যাইতে হবে। এনবিআর থেকে পারমিট পাইতে যে প্রসেসটা, সেটা হচ্ছে যদি পারমিট পাই ইনশাল্লাহ আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। একটা বুক বড় আশা নিয়ে বললেই হয় যে ঢাকা যাইতেছি এনবিআরে, বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। খুলনা শহর সামটাইম ফাঁকা এত ভালো লাগে, আবার অনেক দিন একভাবে চলতে থাকলে আবার ক্রাউড না থাকলে জানি কেমন লাগে। কারণ হচ্ছে গতকাল রাতে বেরোইছিলাম আমরা অনেক রাতে, তা রাস্তাঘাট মানে একদম ফাঁকা নিরিবিলি, ভালো লাগতেছিল। আমি দাঁড়াবো একটু এখানে। ট্যাক্স টোকেন আপডেট করা ডান। ট্যাক্স টোকেন আপডেট করতে লাগছে 2300 টাকা, যেহেতু আমি আগের বার 1020 টাকা বেশি দিয়েছিলাম। এখানে ট্যাক্স টোকেনটা জমা দিয়ে চোখে যেটা পড়লো সেটা হচ্ছে ওই যে এনবিআর দেখতে পাচ্ছেন, এনবিআর না, আমদানি রপ্তানি যুগ্ম নিয়ন্ত্রকের কার্যালয় দেখতে পারতেছেন, তা ওইটা হচ্ছে রাজস্ব বোর্ডের একটা শাখা ভাবছিলাম। তো পরে হচ্ছে উপরে গেলাম, তাদের সাথে কথাবার্তা বললাম। তাদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম, আমাদের এনবিআর থেকে পারমিশনের পরে যেটা এনবিআর থেকে পারমিশন নেওয়ার পরে সিসিআই থেকে যে পারমিশনটা নিতে হবে, এটা হচ্ছে সিসিআই এর কাজ করে এরা। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ভাইয়ের নাম হচ্ছে হারুন। তো ভাইয়ের সাথে হচ্ছে অনেকক্ষণ কথা বললাম, তিনিও আমাকে অনেক কিছু বুঝাইলো। তো ভাইয়া যেটা বলতেছিল যে তারা এই বিষয়ে অবগত না, তারা জানে, এমনি তারা জানে যে দেশ থেকে হচ্ছে বাইরের দেশে ঘুরতে যায়। তো ভাই আমাকে বলল যে এইভাবে করো। তো আমি তার সাথে কথা বললাম। এখন ভাইয়া বলল যে ঢাকায় যেয়ে দেখো। তো ওরা পারমিশন দিলে দেন হচ্ছে আমাদের যে ঢাকা হেড অফিস আছে, তারা হচ্ছে আমাদের এই কাজগুলো করে থাকে সিসিআই। তো ঢাকা ইনশাল্লাহ রবিবার যাব। ট্যাক্স টোকেনও আপডেট করা ডান। তো রবিবার ঢাকায় যাব, হয়তো রবিবারই জমা দিব, তা না হলে সোমবারও জমা দিব, যে কোনো একদিন হচ্ছে জমা দিব। এখন বাদ বাকিটা আল্লাহ ভরসা। এখন আছে হচ্ছে শিববাড়ি। দেখছেন, যাওয়ার সময় বলতেছিলাম বৃষ্টি হলে ভিজবো, বাট কোনো কারণে ক্যামেরা থাকার কারণে আমার হচ্ছে ভিজাটা হয়নি। কারণ আমি চাইনি যে আমার ক্যামেরাটা ভিজাইতে, তবুও ওই যে বৃষ্টিগুলো পড়তেছে, কি জানি যে ফুটেজগুলো পাচ্ছেন কিনা এক। দ্বিতীয়ত সে বৃষ্টি ঠিকই নামলো, বাট ক্যামেরা ভিজাবো না বলে
ক্যামেরা ভেজাবো না বলে আমি হচ্ছে বেরোয়নি, কিন্তু না বেরোয় যেটা হয়েছে কিছু তথ্য পাওয়া গেছে যেটা একটু হলেও আমাদের উপকার হয়েছে। তো দেখা যাক, বাদবাকি আল্লাহ ভরসা। বৃষ্টিতে রোড গার্ডের অবস্থাও একদম করুন। পছন্দের একটা গাড়ি হন্ডা সিভিক। এখন আর কি ক্যামেরাটাও কোথাও রাখতে পারতেছি না, কারণ হচ্ছে পকেট প্রচুর চাপা। এখন যেখানে আছি নিউ মার্কেটের 3rd গেট। ও এখান থেকে একটু চা খেয়ে দেন হচ্ছে বাসার দিকে যাব।